আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবরের মতো আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো হচ্ছে শার্ট কলার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। তো শার্ট কলার কাটিং এর আগে হচ্ছে এখানে যে আমি কলারটা কাটিং করছি, এই গলা বরাবর ফিতাটিকে হচ্ছে প্রথমে এইভাবে করে ধরে আমাকে হচ্ছে মেপে নিতে হবে যে আমার কলারটি হচ্ছে কত ইঞ্চি আমাকে কাটিং করতে হবে। এখানে হচ্ছে আমার কলারের লম্বা হচ্ছে 16 ইঞ্চি। তো এখন হচ্ছে এটিকে আমি পেস্টিং এ হচ্ছে কাটিং করে নেব। তো পেস্টিং এ কাটিং করতে হলে প্রথমে হচ্ছে পেস্টিংটিকে দেখুন এইভাবে এক ভাঁজ করে দুই পাট করে নিতে হবে। তো এরপর যেটা নিতে হবে, এটা হচ্ছে আমার বন্ধ পাশ। এই বন্ধ পাশ থেকে দেখুন আমার কলারের লম্বা হচ্ছে 8 ইঞ্চি। এই যে ঠিক এভাবে করে হচ্ছে 8 ইঞ্চিতে হচ্ছে একটি মার্ক করতে হবে। এবং কলারের চওড়া নেব হচ্ছে আমি এখানে হচ্ছে 3 ইঞ্চি। ঠিক এভাবে হচ্ছে 3 ইঞ্চি করে নিয়ে ঠিক এরকম একটা বক্স করে নিতে হবে। তো বক্স করে নেওয়ার পর হচ্ছে ঠিক এইখান থেকে হচ্ছে 1 ইঞ্চি নিচে হচ্ছে একটি মার্ক করতে হবে। দেখুন 1 ইঞ্চি নিচে হচ্ছে একটি মার্ক করতে হবে এবং এই মার্কটি করার পর ঠিক এইখান থেকে হচ্ছে একটি শেপ ডাউন দিতে হবে। তো শেপ ডাউন দেওয়ার পর হচ্ছে ঠিক এইখান থেকে হচ্ছে 1.25 ইঞ্চি বাহির দিকে হচ্ছে একটি মার্ক করতে হবে এবং এই মার্ক এবং এই মার্ক হচ্ছে এরকম করে কোনাকুনি করে হচ্ছে মিলিয়ে দিতে হবে এবং এইখান দিয়ে হচ্ছে হালকা একটু ভিতর দিকে রাউন্ড করে তারপর লাইনটা করতে হবে। তো এখন হচ্ছে এটিকে আমি কাটিং করব। এটা দেখুন আমি কিন্তু বক্রমটিকে হচ্ছে কাটিং করে নিছি। তো এখন হচ্ছে কাপড়ের সাথে হচ্ছে এটাকে প্রথমে আমি আয়রন করে তারপরে হচ্ছে লাগিয়ে নেব। কিন্তু আমি হচ্ছে আয়রন করে নিছি। তো আয়রন করার পর হচ্ছে এইখানে যে রাউন্ড শেপটি, ঠিক এই রাউন্ড শেপের এই দিকে হচ্ছে এটিকে এরকম করে হচ্ছে ভাঁজ করে তারপরে হচ্ছে সেলাইটা করতে হবে। তো এখানে হচ্ছে প্রথমে আমি সেলাইটা করে নেব। তো এক সাইড সেলাই করার পর হচ্ছে এখানে যে বাকি কাপড়টুকু আছে, ঠিক এই বাকি কাপড়টুকুকে এই দেখুন এইভাবে করে হচ্ছে ভাঁজ করে ঠিক এইভাবে করে হচ্ছে ভাঁজ করে তারপরে হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে আমি হচ্ছে করে নেব। দেখুন এটি ভাঁজ করার পর ঠিক এরকম হবে। এখন হচ্ছে সেলাইটা আমি ঠিক এই জায়গা থেকে হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে শুরু করব। সেলাই করার পর হচ্ছে দুইটা সাইড হচ্ছে কাটিং করে দিতে হবে এবং এইখান দিয়ে হচ্ছে ছোট ছোট করে হচ্ছে কাট বসিয়ে নিতে হবে। এবার হচ্ছে এটিকে আমি উল্টিয়ে নেব। তো আমি হচ্ছে উল্টিয়ে এটিকে হচ্ছে আয়রন করে নিছি এবং এইখানে হচ্ছে 1/2 ইঞ্চি কাপড় রেখে আমি হচ্ছে বাকি কাপড়টুকু হচ্ছে কাটিং করব। তো এরপর হচ্ছে আমি এরকম করে হচ্ছে একটু চক দিয়ে হচ্ছে দাগ কেটে নিব। তো কলাটিকে হচ্ছে এভাবে করে হচ্ছে ভাঁজ করে তারপরে কিন্তু দেখুন মিডিল পয়েন্ট হচ্ছে বের করে নিতে হবে। তো এখন হচ্ছে এটিকে আমি জয়েন করে নিব। তো এবার হচ্ছে আমি সোজা সাইড থেকে হচ্ছে সেলাই করে উল্টা সাইডে হচ্ছে চলে যাব। তো প্রথমে সেলাইটা কিন্তু সোজা সাইড থেকে হচ্ছে শুরু করতে হবে।
তো আমি যে চক দিয়ে যে দাগটা কেটেছি ঠিক সেই দাগ বরাবর হচ্ছে আমি সেলাইটা করে যাব। এই তো কলারটি হচ্ছে সেলাই করা শেষ। পর হচ্ছে যে কোনো একটা ফুটের সাইড থেকে হচ্ছে আমি প্রথমে সেলাইটা হচ্ছে শুরু করব। তো আমি হচ্ছে এইখান দিয়ে হচ্ছে কি সেলাই করব। তো এখান দিয়ে সেলাই করে হচ্ছে আমি যেখান দিয়ে হচ্ছে সেলাইটা শুরু করেছি ঠিক সেখানে গিয়ে হচ্ছে শেষ হবে এটা। এই তো আমার হচ্ছে শার্ট কলারটি কিন্তু দেখুন রেডি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।